রোজা তো দেখতে দেখতে প্রায় শেষ। রহমতের দিনগুলো না খুব দ্রুতই চলে যায়। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজ হচ্ছে আমাদের টুকিটাকি রান্না বান্না শেয়ার করব, সেই সাথে শেয়ার করব হাজব্যান্ডের অফিস থেকে ঈদ উপলক্ষে কী কী গিফট পেলাম। আমরা কিন্তু রোজার শুরুতেও একবার গিফট পেয়েছিলাম, যেটা তখন আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সারাদিন এত বেশি ব্যস্ত থাকি, কখন কি করব বুঝে উঠতে পারি না। তো আজ হচ্ছে রাতের জন্য, মানে ইফতারের জন্য এখানে আমি রান্নাবান্না করছিলাম। তো খিচুড়ি, ভুনা খিচুড়ি, আর সাথে হচ্ছে মাখানো সালাদ করেছি। তারপরে হচ্ছে ইফতার করে নিচ্ছিলাম। আজকে ইফতারে রান্না করেছিলাম নুডলস, লাউ, আর হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, শসা, খেজুর, আর হচ্ছে এটা লাউয়ের পায়েস। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আমাদের আজকের ইফতার। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে হচ্ছে আমি দেখতে বসি যে কি কি দিয়েছে আমাদেরকে। তো এত পরিমাণ মাছির উৎপাতে তো আমাদের অবস্থা খুবই খারাপ। খুব দ্রুত আমাদের একটা মিটসেফ নিতে হবে। তো নিলে অবশ্যই তখন আপনাদের সাথে শেয়ার করব। এই কার্টুনটা হঠাৎ করে আমার হাজব্যান্ডে নিয়ে এসেছে, আর এটার মধ্যে নাকি আমাদের এবারের ঈদ গিফট। তো আপনাদের সাথে চলেন শেয়ার করি কি কি পেলাম। প্রথমেই হচ্ছে এই মানে এই জালিটা দিয়েছে। যদিও সবাইকে 2টা করে জালি দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা পেয়েছি, কারণ আমাদের যেতে লেট হয়েছিল। তারপরে দিয়েছে 3 প্যাকেট লাচ্চা, চিনি, তারপরে হচ্ছে বাদাম, নুডলস, সেই সাথে ছিল 3 প্যাকেট মশলা, যেমন চটপটি, বিরিয়ানি, আর হচ্ছে রোস্ট মশলা। তো এর আগেও কিন্তু অনেক কিছু দিয়েছিল, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। রোজার শুরুতে বেশি কিছু দিয়েছিল। তারপরে এখানে 2 লিটার তেল দিয়েছে। তেলটা প্রয়োজন ছিল না, কারণ আমরা রেশনের তো এমনিতেই পাই। তেলের পরিবর্তে অন্য কিছু দিলে বেশি ভালো হতো। তারপরে এখানে 3 কেজি পোলাওর চাল দিয়েছিল, সেই সাথে দিয়েছিল হচ্ছে আর হচ্ছে কি দিয়েছিল, আর মনে হয় কিছু দেয়নি। তো এগুলোই দিয়েছিল। এরপরে হচ্ছে আমি সাহারির জন্য আবার রান্নাবান্না করছিলাম। তো আজকে সাহারিতে রান্না করব মুরগির মাংস, সেই সাথে বানিয়েছিলাম হচ্ছে থানকুনি পাতা ভর্তা, আর হচ্ছে কলমি শাক ভাজি। এগুলো একটু বেশি করে রান্না করার কারণ, আমার মেয়েটা হচ্ছে ইদানিং দিনে একদমই ঘুমাচ্ছে না। তো ও যদি হচ্ছে না, মানে আগামীকাল যদি না মানে কম ঘুমাই, তখন হচ্ছে আমি এখান থেকে একটু তরকারি রেখে দিব। এটা হচ্ছে চেষ্টা করব ইফতারে খাওয়ার, যদি কিছু বানাতে না পারি সেক্ষেত্রে, কারণ ও অনেক বেশি বিরক্ত করে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।